875 বছর পুরানো চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহজাহ মসজিদ, যে মসজিদ বুজুর্গ মসজিদ হিসেবে পরিচিত। চট্টগ্রামবাসীর দাবির প্রেক্ষিতে, মুসল্লি পরিষদের দাবির প্রেক্ষিতে আজকে এই মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। প্রায় 700 কোটি টাকা ব্যয়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন সহ মুসল্লি পরিষদের নেতৃবৃন্দ। ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী মসজিদ একটা ঐতিহ্য এবং ইতিহাস, যেটা প্রায় এই মসজিদের বয়স 550 বৎসর, অবহেলিত অবস্থা। যত সরকার আসছে কিন্তু আমাদেরকে আইওয়াশ করা হয়েছে, কিন্তু মসজিদের কোনো কাজ ধরা হয়, একটি ইটও তারা বদলায়নি। এবং এই দোতলায় আজ 5-6 বৎসর পর্যন্ত আমরা তালা মেরে রেখেছি, কোনো মুসল্লি এখানে উঠতে দেয় না। কেন? ঝুঁকিপূর্ণ অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিগত সরকারও এটার কোনো আমল নেই। আলহামদুলিল্লাহ এখন নতুন সরকার, আমি ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের আমি একজন গভর্নর হিসাবে ওনাদেরকে খুব বুঝিয়ে সুঝিয়ে তারপর আমরা এই ফান্ড কালেকশন করে আজকে উদ্বোধন করালাম। এটা শেষ নয়, 2-4-10টা পিলার উঠালেই 10 কোটি টাকা শেষ হয়ে যাবে। এই জন্য বিরাট ফান্ডের দরকার, প্রায় 300 কোটি টাকার প্রয়োজন। তো আমি সরকারকেও বলেছি এবং উপদেষ্টাকেও বলেছি যে আপনাদের যতটুকুন ক্ষমতা আছে আপনারা আমাদের সাথে শরিক হন। ভিত্তিপ্রস্তরটা আগে দিতে হবে। ভিত্তি হওয়ার পর মানুষ যখন দেখবে ভিত্তি হয়ে গেছে, তখন মানুষকে পয়সা দেওয়ার জন্য আদেশ দিতে হবে না, তারা ইচ্ছা করেই দিবে। আলহামদুলিল্লাহ, দোয়া করুন। আমরা চেষ্টায় আছি যে কোনো মূল্যে হোক, ইনশাআল্লাহ বিদেশের সাথে আমরা সংযোগ স্থাপন করছি ফান্ড গঠন করার জন্য। ইনশাআল্লাহ অচিরেই আশা করি ইনশাআল্লাহ কাজ ধরা হবে এবং পূর্ণতমে কাজ হবে ইনশাআল্লাহ। এবং এশিয়া মহাদেশে একটা সুন্দর মসজিদ হিসেবে আমরা গড়তে চেষ্টা করতেছি মসজিদ নববীর আদলে। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করছি আল্লাহ পাক যেন এই মহান কাজটা আমাদের দ্বারা করান এবং জনগণের জন্য শরিক হতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দেয়। চট্টগ্রামবাসীকে অনুরোধ করব, যার যার ক্ষমতা অনুসারে আল্লাহর ঘরের সহযোগিতার জন্য এগিয়ে আসুন। এই মসজিদ নির্মাণে যিনি মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীর সাথে তারা দীর্ঘদিন ধরে এই মসজিদ নির্মাণ করার জন্য পরিকল্পনা নিয়েছেন। আপনারা কিভাবে এই মসজিদ নির্মাণে সফল করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ এই মসজিদের জন্যই শাহ সুজার স্ত্রী এবং তার মেয়ে আত্মহত্যা করেছিল এবং তার স্ত্রী বন্দি অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেছিল। এই জন্য এটার ব্যাপারে ইসলামিক ঐতিহাসিক যারা ইতিহাস জানেন তাদের মধ্যে বিশাল একটি আবেগ রয়েছে। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 550 বছরের এই মসজিদ, আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় উপদেষ্টা, বর্তমানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ধর্ম উপদেষ্টা, ওনার উদ্যোগ ছিল এবং আমরা সবাই মিলেমিশে আমরা আশা করছি এখন যেই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই উদ্যোগকে কবুল করবেন। যেহেতু এই মসজিদটা অত্যন্ত পুরাতন, আমরা চাচ্ছি এশিয়ার দৃষ্টিনন্দন আল্লাহ তাআলা যেভাবে কবুল করবেন সেই রকম করে একটা মসজিদ যাতে করতে পারি, সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আজকে আমাদের স্টোন হয়েছে জনগণ এবং বিত্তবান দানশীল মুসলিম ব্যক্তিরা, ইসলামী ব্যক্তিত্বরা এবং আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের ধর্ম মন্ত্রণালয় এবং এটার একটা ডিপার্টমেন্ট আছে ইসলামিক ফাউন্ডেশন, যৌথ উদ্যোগে আল্লাহর মেহেরবানি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো, আল্লাহ যদি আমাদেরকে রহম করেন। উপদেষ্টা মহোদয়ের পরামর্শে এবং নেতৃত্বে প্রথমে আমরা একটা প্রতিযোগিতা সারি যে ইঞ্জিনিয়ারদের মধ্যে যে ভালো ডিজাইনদেরকে আমরা পুরস্কৃত করব। তো তখন এই পেপারে বিজ্ঞাপন দিলে তখন 10টা প্রতিষ্ঠান এখানে আসে, আরও বেশ কিছু আসে। 50টার মধ্যে 10টাকে আমরা প্রথমে রাখি এবং 10টা থেকে পরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বানাই। যারা ফার্স্ট হয়েছে তাদেরকেই আমরা এই কাজটা মূলত দেই এবং সেখানে কিছু ইনোভেশন এনে মসজিদটাকে মদিনার মসজিদে নববীর আলোকে সাজানোর জন্য তাদেরকে আবার পরামর্শ দেওয়া হয়। সেইভাবে তারা প্ল্যানটা এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে প্ল্যানটা সম্পন্ন হয়েছে, এটা ডিটেলস হবে। আজকে উদ্বোধন হলো,
আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার খাস রহমত আমাদের উপর দেন এবং কবুল করেন, তাহলে নিশ্চয়ই আমরা অচিরেই এখানে এশিয়া মহাদেশের একটি আইকনিক মসজিদ হিসাবে অন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রতিষ্ঠিত হবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। এই মসজিদটা একটা ঐতিহাসিক মসজিদ, এখানে মুঘল স্থাপত্য আছে এবং চট্টগ্রামের এটা বিজয়ের একটা স্মারক এই মসজিদ। তো আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা 10 কোটি টাকা আমরা দেব। আপাতত মোট 300 কোটি বা আরও বেশি খরচ হতে পারে, কারণ এটা একটা আইকনিক দৃষ্টিনন্দন মসজিদ হবে। এবং মুসল্লি পরিষদের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের সাথে ওনাদের একটা চুক্তিও হবে, ওনারা সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করব। আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব, কিং ফয়সাল ফাউন্ডেশন, তুরস্ক, এরকম আরব আমিরাত এমবেসির সাথে আমরা যোগাযোগ করব, তাদের কাছ থেকে কিছু ফান্ড আনতে পারি কিনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ওনারাও চেষ্টা করবেন। আমি নিজেও চট্টগ্রামের বাসিন্দা, এই মসজিদের মুসল্লি। চট্টগ্রামের জনগণ অত্যন্ত পরোপকারী এবং দানশীল। আর মুসল্লি পরিষদ যিনি সভাপতি, উনিও একা খান ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান। আর মেয়র মহোদয় আছেন, আজাদির সম্পাদক জনাব মালিক সাহেব আছেন, আমাদের এই মসজিদের খতিব আওলাদ রসুল মহোদয় আছেন। আমরা যৌথভাবে চেষ্টা করলে আমরা 300 কোটি টাকা জোগাড় করে সরকার এবং মুসল্লি জনগণ মিলে আমরা এটাকে একটা ঐতিহ্যবাহী মসজিদে পরিণত করতে পারবো। আশা করি ইনশাআল্লাহ, আশা করি আমাদের অর্থের অভাব হবে না, আমরা আল্লাহর নাম ধরে নেমে গেলেই আসমান থেকে সাহায্য আসবে। আমি চট্টগ্রামবাসীকে আহ্বান জানাচ্ছি, তারা এই ঐতিহাসিক মসজিদ নির্মাণে হাত খুলে দান করবেন, এগিয়ে আসবেন। ইতিমধ্যে একজন বলেছেন যে উনি যত রড লাগবে দিয়ে দেবেন, সোজা কথা নয়। 35 তলা না, আমাদের টাওয়ার 20 তলা টাওয়ার, 35 তলা। তারপরে একসাথে 14,000 মানুষ নামাজ পড়তে পারবে, 500 মহিলা সহ। বেসমেন্টে গাড়ির পার্কিং আছে। তারপর এখানে অডিটোরিয়াম হবে, ইমাম মুয়াজ্জিন খাদেমদের জন্য আবাসনের ব্যবস্থা হবে, লাইব্রেরি হবে, 195টা দোকান হবে। কত রড লাগবে একজনে দিয়ে দিবেন। কাজে চট্টগ্রাম যেখানে মানুষের দিল অনেক বড়, হৃদয় অনেক বড়, কাজে আমাদেরকে টাকা বাইরে থেকে খুঁজতে হবে না। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা এখানে মঞ্চে যারা বসে আছি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, 300-400 কোটি টাকা দিয়ে এই মসজিদকে একটা ঐতিহাসিক মসজিদে পরিণত করা অসম্ভব কিছু নয়। চট্টগ্রাম সবকিছুই পারে, এটাও ইনশাল্লাহ করে চট্টগ্রামবাসী দেখাবে। কেন আমরা দেখেছি, খুব কষ্ট পেয়েছি। বাংলাদেশে 500টি নতুন মসজিদ হয়েছে, কিন্তু কোনো গভর্নমেন্ট এই মসজিদকে কোনো ফোকাসই করেনি। আমরা কত মন্ত্রী, প্রাইম মিনিস্টার সবার কাছে গেলাম, কিন্তু এই মসজিদের কাজ কেউ হাতে নিল না। ইনশাআল্লাহ গভর্নমেন্ট কাজটা শুরু করলে সবাই আগে এগিয়ে আসবে। আপনারা সবাই 10 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, 1 কোটি টাকা হোক, আপনারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। এটি যখন কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে যারা অংশগ্রহণ করে তাদের কিছু ছবিও আমার দেখার সৌভাগ্য হয়েছে, এই যে ডিজাইন কম্পিটিশনের। তো সেখানে অনেকেই ছিল। তো আমরা সাধারণ দর্শক হিসেবে যেটুকু দেখতে পেয়েছি যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন সেখানে জমা পড়েছেন এবং সেটি নিয়ে হয়তো কাজ করা হবে। তো অনেক বড় একটি প্রজেক্ট, বাট আজকের এই উপস্থিতি মনে করিয়ে দিচ্ছে যে এটি টান আসলে মানুষের কাছে, চট্টগ্রামের মানুষের কাছে এটির দাবিটা কত বড়, এটি কত বড় একটা আকর্ষণ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহাসিক শাহী জামে মসজিদ দায়িত্ববোধ হিসেব করে দিয়েছে। আমি খুব দূরে ছিলাম, তো এই চট্টগ্রামবাসীর সহযোগিতা ইনশাল্লাহ সব কিছু বাস্তবায়ন হবে। আমরা এখানে যত সারা পাচ্ছি, কখন উদ্বোধন হবে, কখন কাজ শুরু করবে, মানুষ দেওয়ার জন্য ইনশাল্লাহ আছে আমাদের সহযোগিতা করার জন্য। এই মসজিদ পুনর্নির্মাণ হচ্ছে এটা জেনে আমরা খুবই আনন্দিত। আমরা টেরিবাজারবাসীর এবং টেরিবাজারের পক্ষ থেকে আমরা এই মসজিদের সর্বাত্মক সহযোগিতায় চট্টগ্রামবাসীকে এগিয়ে আসার জন্য এই মসজিদের পুনর্নির্মাণে যাতে সহযোগিতায় সবাই যাতে এগিয়ে আসে, এই আশা রাখি।
আলহামদুলিল্লাহ আজকে চট্টগ্রামের আফমার জনসাধারণ এবং আমাদের ডক্টর আফমা খালিদ হোসেন সাহেব মুসল্লি পরিষদ সবার একটা আন্দোলনে চট্টগ্রাম বলা যায় এটা উম্মুল মাসাজিদের একটি প্রথম মসজিদ। মসজিদে সারা 500 বছর মোগল সম্রাট বুজুর্গ উম্মিদ খাঁর জমানায় যে মসজিদ স্থাপিত হয়েছে, সরকার গেছে আর আসছে কিন্তু কিছু করে নাই। আজকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ একটি ধর্নাঢ্য পরিবেশে আমাদের মসজিদটা ভিত্তি স্থাপন করা হয়েছে। চট্টগ্রামে যেগুলো মসজিদ হয়েছে সেগুলো জনগণের টাকা হয়েছে, সরকারের টাকা দিয়ে কটা মসজিদ হয়েছে, যেগুলো সরকারের যেগুলো মানাই লেগেছে এগুলা, এই যে আন্দরকিল্লা এখানে তো বিয়ে মসজিদ হয়েছে, সবগুলো মানুষের টাকা, এইটা হয়ে যাবে ইনশাল্লাহ, টাকার এখানে অভাব নাই। আমরা খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল। এটা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের একটা অহংকার এবং ঐতিহ্য, চট্টগ্রাম শাহে জামে মসজিদ। এটা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন বলা। এই মসজিদের অনেক ওলি ইকরাম বুজুর্গানীদের এখানে মসজিদের সম্পত্তি ছিল। আমরা খুব আনন্দিত, উচ্ছ্বাসিত। আজকে দীর্ঘ 500 বছর পরেই এই মসজিদ ভিত্তিপ্রস্তর হয়ে আজকে আমরা নতুন একটা মন্দির নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি। সরকারকে আমরা স্পেশালভাবে সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আমরা বীর চট্টলা সহ দেশবাসীকে আহ্বান জানাবো এই মসজিদকে নির্মাণের ক্ষেত্রে সবার সহযোগিতা করে এই মসজিদের ঐতিহ্য এলাকার মসজিদ আমরা পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। 500 বছরের প্রাচীন এই মসজিদকে পুনর্নির্মাণ এবং পুনঃস্থাপনের জন্য আমরা এই মসজিদকে অন্তঃস্থল থেকে লালন করে এই জন্য ধর্মবিরোধীদের জন্য এই মসজিদটা হচ্ছে ঐতিহাসিক একটা স্থান। চট্টলার বিশেষভাবে আমাদের টেরিবাজারের ব্যবসায়ীবৃন্দ, রিয়াদি বাজারের ব্যবসায়ীবৃন্দ, চট্টগ্রামের ব্যবসায়ীবৃন্দ সকল শিল্পপতিদেরকে আহ্বান করবো এই মসজিদ নির্মাণে যথাযথভাবে সহযোগিতা করার জন্য। কারণ আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। বাংলাদেশবাসীকে আহ্বান করব এই মসজিদ অতি শীঘ্র ইনশাল্লাহ এটা নির্মাণ কাজ শুরু হয়ে যাবে এবং এটা অনেক দৃষ্টিনন্দিত একটা মসজিদ আমাদের বাংলাদেশকে উপহার দেবে ইনশাল্লাহ। আমরা সকলেই কি উচ্ছ্বাসিত এবং আনন্দিত, কারণ এটা হচ্ছে প্রাচীনতম মসজিদ। এটা অনেক ঐতিহ্য বহন করে, বাংলাদেশের সারা মুসলিম একটা ইতিহাসের কি এটা বহন করে, ঐতিহাসিক নিদর্শন বহন করে। ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের যে আর্কিটেক্ট ডিজাইনটা করেছেন, আমি তাদের সাথে কথা বলবো তারা কিভাবে এই মসজিদের ডিজাইনটা করলেন। আমরা আসলে এই মসজিদের যে ঐতিহ্য এই জিনিসটাকেই আমরা আসলে প্রথমত ধারণ করার চেষ্টা করি এবং এইটাকে ধরেই এই চট্টগ্রামের মানুষের যে আশা আকাঙ্ক্ষা কিংবা তাদের যে অভ্যস্ততা এইগুলোকেই আসলে আমরা নতুন ডিজাইনে আসলে এই জিনিসগুলোকে আবার নতুন করে আমরা এই জিনিসগুলোকে উপস্থাপন করা উঠায় নিয়ে আসবো, এই ধরনের একটা কনসেপ্ট ছিল আমাদের। এবং যেভাবে মানুষজন আসলে এই মসজিদটা এখন ব্যবহার করছে, যেভাবে এন্ট্রি করছে, এই অভিজ্ঞতাগুলোই আমাদের নতুন ডিজাইনেই আরও সুন্দরভাবে, আরও পরিশুদ্ধভাবে এবং সঠিকভাবে আমরা এই জিনিসগুলোকে করব, যাতে এই মসজিদে আসার ক্ষেত্রে তারা এই পুরনো যে ঐতিহাসিক মসজিদটা আছে এই মসজিদটা রাস্তার থেকে এখন যেমন দেখা যাচ্ছে না, রাস্তা থেকে তারা যেন মসজিদটা দেখতে পারে।